দেখো বন্ধুরা, এই রুটি যে কত নরম হয়েছে দেখো, মুঠোর মধ্যে দেখো এত নরম হয়েছে। দেখো খালি ছেড়ে দিলে পরে তাকে দেখো কীরকম, হ্যাঁ নরম হয়েছে কতটা, শুধু দেখো। হ্যাঁ দেবো, এই দেখো দেখো শুধু এত সফট হয়েছে, মানে এই যে সামান্য আলুর তরকারি বানিয়ে নিয়েছি, এই দিয়ে খেয়ে নেবো। ওটা এমনিও খাওয়া যায়, এত সুস্বাদু হয়। কেমন হয়েছে? কেমন হয়েছে শোনা? আচ্ছা, তুমি কি রুটি খাচ্ছ? ব্যানানা রুটি, কলা রুটি। বলো। কলা রুটি খুব ভালো খেতে। তোমরা সবাই একবার বাড়িতে বানিয়ে খাও। চলে এসেছি, দেখো শীত পড়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, সকলে কেমন আছো এই প্রথম শীতে সেটা জানিও। আমি ভালো আছি বন্ধুরা, তোমাদের ভালোবাসায়। দেখো এই যে পাকা কলা নিয়ে এসেছি, আর এই যে আমি দেখো আটা নিয়ে নিয়েছি। আটাতে একটু ময়াম দিয়ে নিয়েছি। ময়াম কিভাবে দিয়েছি সেটা আমার অনেক পরোটার রেসিপি আছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারবে। এটা আমি শুধু পরোটা না, আর কি বানাবো তোমরা আমার সঙ্গে থেকে দেখো। দারুণ একটা হেলদি রেসিপি এবং টেস্টি রেসিপি। টিফিন বক্স বাচ্চাদের একদম ফাঁকা হয়ে যাবে। সবসময় একই রকম টিফিন, আলু ভরা পরোটা এই ভরা না, সেসব করতে অনেকটা সময় লাগে। ঝটপট কী করে একটা টিফিন ঘুম থেকে ভেঙে উঠেই আর ঝটপট 2 মিনিটে কী করে আমরা অফিসের বা টিফিন বক্স কীভাবে আমরা ভরে দিতে পারবো, তাদের মন জয় করতে পারবো, তার জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটির জন্য আমার লাগবে এরকম সিঙ্গাপুরি নরম নরম কলা। ঘরে অনেক সময় কলা নষ্ট হয়, সেই কলাগুলো ফেলে না দিয়ে অনেক সময় বড়া খাই, বড়ায় অনেক তেল লেগে যায়। কিন্তু আমরা ঝটপট যদি একটু টেস্টি রেসিপি বানাতে চাই, তার জন্য আমার এই কলাগুলো নিতে হবে। আটা নিয়েছি দেখো আমি প্রায় 8টা কি 10টা রুটি হবে সেরকম রুটি আটা নিয়ে নিয়েছি। তোমাদের যতটা রুটির প্রয়োজন ততটা নিয়ে নেবে, তবে সেই অনুসারে তোমরা কলাটা নেবে। হ্যাঁ, এর জন্য আমি দেখো 8টা রুটির জন্য আমি নিয়েছি 3খানা কলা এই সাইজের। হ্যাঁ, কলাগুলো দেখো এই যে ছাড়িয়ে নিয়েছি। এই কলাগুলো দিয়ে কলাগুলো সব গ্রেট করে নেবো। হ্যাঁ, আর এদিকে এই কলাগুলো দিয়েই আমি মেখে নেব। এই কলা দিয়েই আমি এই যতটা এতে খাবে এতে জল তেমন পড়বে না। হ্যাঁ, কলা দিয়েই আমি মেখে নেব বেশিরভাগটা। আমি খানিকটা গ্রেট করে দিয়েছি, এবার আমি গ্রেট করব আর এতে মাখবো। হ্যাঁ, যতটা দরকার হবে ততটা নিয়ে নিয়ে আমি মেখে নেব। এই কলা দিয়েই আমি আটাটা মেখে নেব সুন্দর করে। আমি কিন্তু সাদা তেল খাই না। তোমরা সাদা তেল ইউজ করলে সাদা তেল ইউজ করতে পারো, ডালডা ইউজ করতে পারো, যেটা মন চায়। কিন্তু আমি সাদা তেল যেহেতু ইউজ করবো না, যেহেতু পরোটা হবে আমার দুটো, তাই পরোটা আর রুটি দুটোই আমি বানাবো এই কলা মাখাটা দিয়ে, আটা আর কলা মাখা দিয়ে। তাই দেখো আমি সর্ষে তেল নিয়ে নিয়েছি, আর সর্ষে তেলের গন্ধ যাতে না লাগে তার জন্য আমি কী দেবো দেখো, তোমরা আমার সঙ্গে থাকো। ঘি নিয়েছি, ওই সর্ষে তেল গরম হয়ে গেছে বন্ধুরা সুন্দর। হ্যাঁ, যখন ধুমো উঠবে সর্ষে তেল থেকে তখন দিয়ে দিতে হবে 1/2 চামচ ঘি এর মধ্যে। একদম একটু মানে এতটুকু মানে সর্ষে তেলের গন্ধ তোমরা পাবে না, বরং আরও সুস্বাদু লাগবে। আর ঘিটা খাওয়া অনেক ভালো, বাচ্চাদের বলো বয়স্ক বলো সকলের জন্য। কি বলো তো, সাদা তেলের থেকে আশা করি ঘিটা খাওয়া অনেক উপকার। হ্যাঁ, দেখো এই ঘিটা মিশিয়ে নিলাম সাদা সর্ষে তেলের মধ্যে। এবার এটা আমি এই যে সমস্ত মিশিয়ে নিলাম, এবার এটা একটা পাত্রে আমি সুন্দর ঢেলে রেখে দেবো। খুব ভালো লাগবে জানো না এইভাবে খেলে। এটা খুব হেলদি তৈরি হয়, খুব হেলদি হবে এটা। যেমন একটা অন্যরকম গন্ধ বেরোবে তেমন ভালোও লাগবে। এই সুন্দর। এবার এগুলো সুন্দর করে আমি বেলে নেবো। হ্যাঁ, রুটি পরোটার আকারে আমি সুন্দর বেলে নেবো। সুন্দর দেখো আমি পরোটা সুন্দর তেল দিয়ে দিয়ে আমি সুন্দর দেখো ভেজে নিয়েছি। হ্যাঁ, অল্প অল্প তেল দিয়ে আমি দেখো ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা
কতটা সফট হয়েছে দেখো খালি। আর দেখো কীরকম একেবারে সুন্দর। দেখো সমস্ত রুটি এরকম করলে পরে একেবারে সব সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে, এত সফট হয়েছে। হ্যাঁ, এত টেস্টি হয়েছে পরোটা, মানে তা ভাবার বাইরে। কিচ্ছু লাগবে না এর সঙ্গে, কিচ্ছু না, জাস্ট অসাধারণ। একবার খেয়ে দেখো সকালে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, নতুন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও, ভালোবাসা দিয়ে। প্রতিদিন যারা আমার সঙ্গে আছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার তো।